আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো ফাল্গুন মাস, বসন্তের আমেজ, গাছে গাছে ফুল এসেছে, তার সঙ্গে ছোট ছোট মৌমাছি, বাটারফ্লাই, আসলে সব মিলে আর কি বলবো, প্রকৃতির কি খেলা, আল্লাহর কি কুদরত, সত্যি মানে ভাষা নাই বলার। তো ছাদে এসেছি আমি। তো কবুতরগুলোকে একটু খাবারও দিয়ে দিলাম, কারণ যখনই ছাদে আসা হয় ওরা একদম এত গায়ের কাছে আসে খাবার খাওয়ার জন্য, তো দিতেই লাগে। আসলে ছাদে এসেছি মেইনলি আজকে আমি একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে জ্যাম বানাবো আমি আমার ছাদের গাছের ফ্রুটস, অরেঞ্জ, চায়না অরেঞ্জ যেটা, আর সুইট লেমন। তো গাছে এত বেশি পেকে গিয়েছিল চায়না অরেঞ্জ আর সুইট লেমনগুলো নিজে থেকেই পড়ে যাচ্ছিল। তো ভাবলাম যে না, এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রুটসগুলো, তো কিছু একটা করা যাক। তো ফাইনালি আসলে আমি যেটা মাথায় এসেছে সেটা জ্যাম বানানো। তো আমাদের সুইট লেমন আমাদের না, সাধারণত সুইট লেমন কিন্তু আপনার খোসা সহ খেতে হয়, খোসাটাই এটা মিষ্টি। তো খোসাটা সহ আমি জ্যামটা বানাবো। তো লেমনের ভেতরে যে বীজ থাকে, বেশি না, এটাতে দুটো মাত্রই বীজ থাকে, বিচি। ও দুটো বের করে নিলাম। আর যেগুলো অরেঞ্জ, এগুলোর বিচি একটু বেশি থাকে, তো বিচিগুলো আসলে বের করে নিচ্ছি আমি এখন। আর খোসা সহ করবো আমি। আমাদের চায়না অরেঞ্জটার খোসাটা সহ মিষ্টি, তো এটারও খোসা আমি ফেলবো না, দুটোরই খোসা সহ আমি জ্যামটা বানাবো। তো সুইট লেমনটা আমাদের অনেক শক্ত, এটা আমি একটু বয়েল করে নিয়েছি। আর চায়না অরেঞ্জ যেটা, সেটা অনেক সফট এবং জুসি। তো আমি খোসা সহ ওটা ব্লেন্ডারে আগে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে সুইট লেমনটা বয়েল করে নিয়েছিলাম, এটা ওটার সঙ্গে মিক্সড করে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আসলে এইভাবে করলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি তো বলতেছি, আসলে খাওয়াতে পারবো না, শুধু দেখাতেই পারবো। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনারাও আসলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আর আমি মনে করি বাইরে থেকে কেনার থেকে বাসায় যদি এরকম তৈরি করা যায় না, তো সেটা আসলে বেশি অর্গানিক, আর আমি মনে করবো যে হেলদি। তো আমি চিনি বয়েল করে নিয়েছিলাম, তার সঙ্গে ওই পেস্ট যেটা, সেটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করতেছি। আর এটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ নাড়তে লাগবে। নাড়ার পরে যখন এক সময় এটা একদম টেনে আসবে, তখন ব্যাস। অনেকে না ফ্রুটস কালার যেটা, সেটাও ইউজ করে। তো আমি এখানে ন্যাচারালি রাখবো, কোনো কালার ইউজ করব না। আর আপনাদেরকে সরি বলতেছি, আমি ভয়েস দিচ্ছি আর সাইড থেকে হয়তো আপনারা অনেক আওয়াজ পাচ্ছেন। আসলে এখানে খেলা হচ্ছে, তো মাঠে মাইক দিয়ে খেলার যেটা, সেটা আসলে বলতেছে, যার কারণে ভয়েসটা হয়তো আপনাদেরকে একটু শুনতে অড লাগবে, এই জন্য সরি। তো জ্যামটা ফাইনালি হয়ে গিয়েছে, আমি একটা জারের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন আমার ছেলে বুঝতে পেরেছে। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল যে মা, এটা কী বানাচ্ছ? আমি বললাম আগে বানিয়ে নিই, তারপর তোমাকে দেখাবো। তো ও ফাইনালি বুঝতে পেরেছে আসলে জ্যাম। যাই হোক, ও টেস্ট করে বলতেছে যে মা, একদম তো দোকান থেকে যেরকম নিয়ে আসা হয় সেরকমই হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ। তো ঠিক আছে, আজকের ব্লগ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।